আপনার আমার সম্পর্ক বেশি না? এখন দেখেন যদি এই জিনিসগুলোর সাথে আপনার আমার সম্পর্ক বেশি হয় আপনার অবস্থা কি হবে? কারণ আমরা যত দুনিয়ার মানুষ আছে সব যেগুলো ধ্বংস এগুলোর সাথে আর যিনি আসল তার সাথে আপনার আমার সম্পর্ক হলো নকল। যিনি আসল তার সাথে আপনার আমার সম্পর্ক হলো নকল, আর যেগুলো নকল তার সাথে আপনার আমার সম্পর্ক হলো আসল। এই হলো মুসলমানের হালত। কার হালত? हालत दर पेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर कोई रूह की हादी बन गई, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। कवि बोले এমন এক জামানা ছিল যে জামানার লোকেরা নিজেই পথভ্রষ্ট ছিল, বর্বরতা ছিল, হেদায়েতহীন ছিল। তারা আসল মনিবের সাথে সম্পর্ক করার কারণে তারা আপনার আমার পথ প্রদর্শক হয়ে গেল। সকাল বলে সাহাবা একরাম কে বলেছেন? খলাফায়ে রাশিদিন, 4 খলিফার নামে আপনারা জানেন, অন্যজনের যে নাম বাদ দিলেন। সবাই কি মুসলিম ছিল? হ্যাঁ, আবু বকর আমার পর থেকে মুসলিম ছিল। কার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে? উমরে ফারুক। কি সম্পর্ক উমরে ফারুকের সাথে? আল্লাহর সম্পর্ক হইল। আল্লাহ নবীকে হত্যা করতে গেছে, ঘটনা জানেন না? আল্লাহ নবী একটু দোয়া করছে, আল্লাহ উমরকে মুসলমান বানিয়ে ইসলামকে শক্তিশালী করে। একটু দোয়া করছে উমরের জন্য। অথচ ওই উমর রসুলের গর্দান কাটতে গেছে, 100 উট পুরস্কার নেই। তাহলে কত বড় মজবুত প্লেয়ার ছিল যিনি রসুলের গর্দান নিতে গেছে। এনার চেয়ে আর জঘন্য আর কোনো ব্যক্তি হইতে পারে না। কিন্তু আল্লাহ আকবার কাবিরা, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মেম্বারে বসিয়া আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, দুনিয়ার এত মানুষ কারণ আমি জান্নাতের সার্টিফিকেট দিল না। আবু বকর প্রথমে জান্নাতের সার্টিফিকেট, উমরকে দ্বিতীয়বার জান্নাতের সার্টিফিকেট। সকল বলে সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক আল্লাহর রসুলের সাথে তাদের হয়েছে। অথচ তারা আগে মুসলমান ছিল না, আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলেরও দুশমন ছিল। আমরা তো এরকম না। আবার সাহাবায়ে যে আমাদের চেয়ে খারাপ এরকম মনে করা যাবে না, এই উদ্দেশ্যে কথা বলতেছে এরকম না। কিন্তু শুরু থেকে আমরা ছিল, আল্লাহ রসুলের বিরোধিতা ছিল না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীটা 2 ভাগ করে অর্ধ পৃথিবীর শাসন করতেছে। এই পৃথিবী অর্ধ পৃথিবীর শাসন কর্তা কে দান করছে? জোর বলেন আল্লাহ। কেমন সম্পর্ক ওনার শাসন আমলে? ভূমিকম্প শুরু হয়েছে। কি কম্প? উমর ফারুক জমিনকে লক্ষ্য করে বলছে, ইয়া আরদু উসকুনি ইন্নী আদুলুন লাইসা জালিমুন। হে জমিন তুমি থেমে যাও, ইন্নী আদুলুন আমি ন্যায়পরায়ণ বাদশা, লাইসা জালিমুন আমি জালেম বাদশা না। কারণ জালেম বাদশার আমলে ভূমিকম্প হয়, ন্যায়পরায়ণ বাদশার আমলে ভূমিকম্প হয় না। তুমি আল্লাহর হুকুমে থেমে যাও, সাথে সাথে ভূমিকম্প থেমে গেল। এক উমরের জবান, যে উমর রসুলের গর্দান কাটতে গেছে, ওই উমরের জবান জমিন ছিল। এই জবানের কত বড় পাওয়ার জানেন? বলিব নাকি? জবানটার পাওয়ার কতটুকু বলেন? একটা মহিলা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, অবৈধ। একবার চোখে পড়লে যে হঠাৎ করে পরে, দ্বিতীয়বার যে ইচ্ছাকৃত, তাহলে কবিরা গুনাহ হবে। এরকম এমন একটা অপরিচিত মেঘ যা শুধু একটা কথা কইছেন, কবুল। কি কইছে? জোরে বল না কেন? ওই দিনে আপনার হারাম। কি করেন করেন, ওই দিন আপনার জন্য কি কয়টা কথা কইছেন? 3বার কর না, একবার কি বলছেন বলেন? কথাটা খুব খেয়াল, খুব কিন্তু মজবুত কথা। একবার কি কইছেন? হারাম জিনিস কি হয়ে গেল? জবানটা দিয়ে শুধু একবার হারাম জিনিস কি হয়ে গেছে। আর এই জবানটা দিয়ে
ওর সাথে ঘর সংসার করে 2টা ছেলে হয়েছে 2টা মেয়ে, ছেলে 2টারও বিয়ে দিয়েছেন, মেয়ে 2টারও বিয়ে দিয়েছে। ঘর সংসার করে শেষ বয়সে, এই বয়সে আর সন্তান আদিও হবে না, শেষ বয়সে একদিন বুড়া বসে বলল তালাক। কয়দিন, কয়টা কথা, এই 80 বছর বিয়ে হওয়ার হলো, ছেলে পেলে বিয়ে হলো, এই মহিলা এই বাড়িতে থাকিবার পারবে বুড়ার বাড়ি? একটা কথা কি বলছে, তালাক। মানে তুমি সারা জীবন আমার জন্য হারাম। এক কথার দ্বারা হালাল হয়ে গেল, এক কথার দ্বারা যদি এই জবানটা দিয়ে একটা কথার দ্বারা হালাল আর হারাম হয়, এই জবান দিয়ে ওই রবকে ডাকলে কি পরিমাণ ব্যাপার। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলে, কোন বান্দা যদি সুবহানাল্লাহ তার সারা জীবনে একবার বলে আর কোনো আমল না করে, দুনিয়ার সব নষ্ট হয়ে যাবে, কিন্তু তার সুবহানাল্লাহ তাসবিহটা আখিরাতের আদালত অক্ষত অবস্থায় থাকে, তার আদর আর সব তাকে দান করে সুবহানাল্লাহ। একবার মহতরাম ভাই এই জন্যে সম্পর্ক কার সাথে রক্ষা করা দরকার? জোরবল কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক। একটা উদাহরণ দেই, লায়লা মজনুর নাম শুনেন না? এগুলো কিন্তু আপনাদের ঘটনা শুনেছি এরকম না, বিষয়টা বুঝার জন্য। মানে তাফসিরে তাদের কোরআন হাদিসে এবং তাফসিরেও তাদের নাম দেয়। সম্পর্ক যদি অবৈধ, তার বাবা সে মোহাব্বত পেত লায়লাকে খুব, মজনু। তার বাবা কাবা শরীফে নিয়ে গেছে, মজনুর বাবা কোথায় নিয়ে গেছে? যে এই গান্দা মেয়ের থেকে পরিত্রাণের জন্য তওবা করার জন্য। তা কাবা শরীফের গিলাফ ধরছে, ধরিয়ে মজনু বলতেছে আল্লাহুম্মা আজিদ কলবি হুব্বে লায়লা, আল্লাহুম্মা আজিদ কলবি হুব্বে লায়লা, আল্লাহুম্মা আজিদ কলবি হুব্বে লায়লা। কাবা শরীফের গিলাফ বাপে নিয়ে গেল লায়লার মোহাব্বত সারার জন্য, আর এক গিলাফ ধরে বলছে আল্লাহ লায়লার মোহাব্বত মত দিলে বেশি করে দাও, আল্লাহুম্মা আজিদ কলবি হুব্বে লায়লা, আয় আল্লাহ লায়লার মোহাব্বত আমার দিলে বেশি করে দাও। বাপ নিয়ে গেল লায়লার মোহাব্বত সারার জন্য, আর মজনু বলতেছে তার কাবা শরীফের গিলাফ ধরে তার মোহাব্বত। একদিন ওই মজনু লায়লার বাড়ির দিকে দৌড়াইতেছে, হঠাৎ করে এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, তো নামাজের হাত দিয়ে দৌড় মারছে মজনু। তো এই নামাজি ব্যক্তি খপ করে হাত ধরে ফেলছে, এই ছেলে তুমি যখন আমি নামাজ পড়তেছি। মজনু উত্তর দিয়েছিল, আমি একটা গান্দা মেয়ে পাগল হ্যাঁ, তুমি যে নামাজ পড়তেছো আমি এটা দেখতে পাই, তুমি যে নামাজে দাঁড়িয়েছো। অনেক সময় দেখে না নামাজের সঙ্গে তো ভুল হয়ে যায়, অনেক সময় যায় কিনি আমরা যাই, নামাজে যে দাঁড়াইছি এটা খেয়ালে করি। মজনু বলতেছে তুমি যে নামাজে দাঁড়াইছো, ওই মেয়ের প্রতি আমি এমন আসক্ত হয়েছি, তুমি নামাজে দাঁড়িয়েছি এটা আমি ভুরক্ষেপ করিনি, আর তুমি তোমার আমার মালিক যিনি তার সাথে সম্পর্ক রাখছো, তুমি নামাজে দাঁড়াইছো, তুমি আমাকে কেমনে দেখো, তুমি আমাকে বুঝাইতেছে তোমার সম্পর্ক ক্লিয়ার হয় নাই। এই জন্য সাহাবা একরাম নামাজে দাঁড়ায়, আপনারা আমাদের তাবলীগে বারবার বেশি বলে তীর বিধাইছে, সেজদা দিছে, তীর বাইর করছে, বুঝতে পারে। শুনেন না ঘটনা? তাহলে কেমন হয়েছে? কার সাথে সম্পর্ক বলেছিল? আল্লাহু আকবার করে সেজদা গেল, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে। ডাইরেক্ট কালেকশন। এদিকে তীর বাইর করছে, অপারেশন সাকসেসফুল। নামাজ পড়ি সালাম ফিরি বলছে পায়ে আর তীর নেই, তীর আমার গায়ে বাইর করলো। কুদরতি অপারেশন দেখেছি, নামাজে দাঁড়াইলে অপারেশন হয়ে। এরকম ইমান আপনার আমার হওয়ার দরকার আছে না বাবা? ওরকম না হোক, তার চেয়ে তো একটু কম হবে। তা আল্লাহ কোরআন বলছে সাহাবা একরামের মতো ইমান। তা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, জবানটা একটা কথা দিয়ে হালাল হয়, আর একটা কথা দিয়ে কি হয়? আর এই জবানটা যদি আমি আল্লাহর কাছে ব্যয় করি, হ্যাঁ, আল্লাহ কোরআন বলছে তার কথা চেয়ে কার কথা উত্তম হবে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে আহ্বান করে? আমরা ইনশাআল্লাহ দাওয়াতের কাজ করবো না ইনশাআল্লাহ। আমার কথা যখন আমি যে তাবলীগে আমাদের বারবার বলে একটা কথা বলে 700 গুনাহ, 700 দরজা বলো প্রতি কদমে, প্রতি কোথায়। আল্লাহ তাআলা এত মর্যাদা বান্দা রাখছে। আর কোনো ব্যক্তি কাঠা কাফের, ওবামা, বাইডেন, নরেন্দ্র মোদী, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, ঘুষ,
জীবনে সব মানুষের মুসলমান মারি শেষ করছে ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? নেতানিয়াহু। ওই কত ফিলিস্তিনের মানুষ মাই, ইরানের মানুষকে মাই। ওই যদি একবার জবান দি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? কাফের না মুসলমান? কাফের হবে না মুসলমান? একটা কথা জবানে ওয়াকানা মুনহাদিমান রাসূল বলে তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা কতগুলি তার কথা বলি। সম্পর্ক ডাইরেক্ট যত ইবাদত আছে বান্দার সম্পর্ক হয় নামাজের মাধ্যমে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য নামাজটা সুন্দর করা দরকার। আমরা যারা ছাত্র ভাই আছি, আমার নামাজটা যেন সুন্দর হবে। নামাজ হবে জানদার, জিন্দেগি হবে শানদার। নামাজটা যেন আমাদের খুব কি হয়, সুন্দর হয়। নামাজটা আমি করবো যেন আমি সুন্দর করে নামাজ করব। এই জন্য আমরা আসলে এই দাওয়াতের মেহনতের উদ্দেশ্য হলো পথ ভুলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করা। কার সাথে সম্পর্ক করা? আল্লাহর সাথে সম্পর্ক করা। যার সম্পর্ক মাওলার সাথে নাই তাকে হাত বুলায় মাথা সত্তায় কার সাথে সম্পর্ক করে দাও? না আমিরের সাথে। কার সাথে? আল্লাহর সাথে। যদি আপনার আমার সম্পর্ক কার সাথে হয়ে যায়? নিম্ন জান্নাত এই পৃথিবীর দরজা তো বলে। সুবহানাল্লাহ। যেটা নিম্ন জান্নাত এক ছাত্র পাবে এই পৃথিবীর দরজা তো বলে। একটা ইট স্বর্ণ, একটা ইট রূপা। একটা ইট স্বর্ণ, একটা ইট রূপা। কেমন বাড়িতে পাবে? ওইখানে ফল ধরছে, একটা ফল আনছে, এইদিকে সাবান দিবে এক মোজা, এদিকে সাবান দিবে এক মোজা। তার চেয়ে তাওজিহিল কোরআনে লিখেছে একটা ফলের ভিতরে ৭২ প্রকার মোজা থাকবে। বিশ্বাস হয়? উদাহরণ দিলে বোঝা যায়। একটা গরু জবাই করছে, কলজা খাবেন এক মোজা, মাটিয়া খাবেন এক মোজা, ফেসকা খাবেন এক মোজা, আশকুলি খাবেন এক মোজা, ভুড়ি খাবেন এক মোজা, সিনার গোস্ত খাবেন এক মোজা, মাথার গোস্ত খাবেন এক মোজা, জিব্বা খাবেন এক মোজা, ভুড়িটা খাবেন এক মোজা, চরুর গোস্ত খাবেন এক মোজা, নোলার গোস্ত খাবেন এক মোজা, পাজরের গোস্ত খাবেন এক মোজা। একটা গরুর ভিতর কত প্রকার মোজা আল্লাহ তাআলা। একটা ফলের ভিতরে আল্লাহ দান করতে পারে না? জান্নাতের ফলের ৭২ প্রকার মোজা আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কেমন স্বাদ! এই জন্য মেরে মহতরম জুনায়েদ বাগদাদি ওনাকে কবরে রাখছে। এক বুজুর্গ স্বপ্নে দেখেছে। বুজুর্গদের স্বপ্ন হলো এলহাম। কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আপনার আমার মতো স্বপ্ন নয়, যাদের সম্পর্ক কার সাথে ডাইরেক্ট ওয়ালিদের এলহাম আসে। জুনায়েদ বাগদাদিকে প্রশ্ন করতেছে যে আপনি মুনকার নাকিরে সওয়াল জবাব থেকে মুক্তি পাইলেন কিভাবে? মুক্তি পাইলেন কিভাবে? আমাকে এই কথাটা জানান। জুনায়েদ বাগদাদি বলতেছে আমার দুইজন ফেরেশতা প্রশ্ন করিবে আসছে। কয়জন? দুইজন। আমি মুক্তি পাইলাম কেমনে? আমি কই ওরা যখন প্রশ্ন করিবার আসছে আমি কোনো উত্তর দিই না। আমি বলছি আমার কাছে জিজ্ঞাসা তারা দুজন করতেছে মান রব্বু। আচ্ছা বলেন একটা মেট্রিক থেকে দিয়েছে, মেট্রিক পরীক্ষা দিয়ে তোমাদের কিছু কাউ ধরায় এক আর এক কত হয় বাবা কোয়ার পারিব কষি অত আর দিবেন না। কষে আম বানান করছেনি বাবা, তুই তো মেট্রিক পরীক্ষায় পারি না নাই, আপনি সব দিবেন এক ভয়। এটা তো স্বাভাবিক কথা, বুঝেন নাই? আপনার কাছে কি ব্যাপার? এই কি করছে এক আর এক কুবার দুই পারিস তো তোকে একটা আমি চকলেট ছিলাম আছে না। এই যে এই কোন ছাত্রকে বলা দরকার যে শিশু শ্রেণী যে ওয়ানত করে কৌশনী এক আর এক কত হয় তোমার পাশে না নেই, কথা বুঝেন নাই? তার জন্য এই প্রশ্ন মানায়। আপনার যদি ধরায় এক আর এক কত হয় আপনি ডাইরেক্ট কি দিবেন? এই কথা তাহলে উদাহরণটা বুঝুন। আপনার মতো মেট্রিক পাস হলো জুনায়েদ বাগদাদি, মনে করে সব কবরে গেছে, ফেরেশতা আসি জিজ্ঞাসা কি মান তার কাছে স্বাভাবিক প্রশ্ন না? আপনার যেমন বলছে এক আর এক কত স্বাভাবিক, যেমন জুনায়েদ বাগদাদির কাছে মান রব্বুকা স্বাভাবিক। কেমন স্বাভাবিক? উনি বলতেছে
এই ফেরেশতা থামো। রুহের জগতে যখন ছিলাম তখন আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি জুনায়েদ বাগদাদি বলেছিলাম, কলু বালা, আপনি আমার প্রভু। ওই দিন থেকে প্রতিজ্ঞা করেছি আমার মৃত্যু পর্যন্ত ওই মাওলা পাকের হুকুম অনুযায়ী আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। তুমি আজকে আমাকে জিজ্ঞাসা করতে, মান রব্বুকা, তুমি তো আল্লাহর কর্মচারী। আমি ডাইরেক্ট বাদশাকে জবাব দিয়েছি, আমার রব যে তিনি, রুহের জগতে আমি জবাব দিয়েছি। আর তুমি আমাকে তোমার মালিকও আমি জবাব দিছি, আর তুমি কর্মচারী আমার কবরে প্রশ্ন করবে না? তুমি তো কর্মচারী, তোমার মালিককে আমি জবাব এক জবাব দিছি, ফেরেশতা চলে গেছে। আর জায়গা থাকে পারিবে না একদম। ওই এক আর এক কত মেট্রিকের জন্য সহজ। একটা মানুষ 5 ওয়াক্ত কথা শেষ করে দেয়। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে কতবার রবের কথা বলে। আর নামাজ না পড়লে, যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন এতদিন সবাই নামাজ পড়ছিল, কত উত্তর দক্ষিণ বুঝেন নাই, ডাইরেক্ট সারি দিচ্ছে। কোন দিক দিয়ে যায় যান, হ্যাঁ হ্যাঁ, কুকুরের মতো পানি নামিয়ে ঝোঁকে ফেলে দিয়ে মেশিন গান ছুঁয়ে দিয়েছে, শেষ। ইনতাজু আনিল বউল ফাইন্না সিদ্দাতিল আযাব, প্রস্রাব করে পানি না নিলে তার কঠিন শাস্তি। কি শাস্তি হবে? আচ্ছা, গরু প্রস্রাব করে পানি নেই, ছাগল নেয়, কুকুর অন্যান্য প্রাণী নেয়, মাইসি দুজন না নেয়, নাপাক না। কুকুরের মতো এই মানুষটা মুসলমানও নাপাক। এই নাপাক অবস্থায় মৃত্যু হলে আর ভালো আর কি হবে? আর ভালো এই জন্য বাবা মুতি কিন্তু পানি নিবার লাগে, সাবধান। আগে যা করছো করছো তাও বাবা। এক আর এক কত হয়? মেট্রিকের জন্য সহজ না বাবা। তো দেখে নামাজে যখন আসিবেন আপনি প্রথমে উজু করছেন, বিসমিল্লাহ কয়বার আল্লাহর নাম? একবার। রহমানি রহিম, রহমানও আল্লাহর নাম, রহিম আল্লাহ, কয়বার গেল? 3 বার। 3 বার। উজু করলেন, কয়েকটা শুধু বলি, উজু করলেন, করিয়া পারে শেষে করলেন আশহাদু আল্লাহ, আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নাম। উজু করিয়া মসজিদে ঢুকলেন, দোয়া করছে আল্লাহুম্মা ফতাহলি, কার নাম? আল্লাহ। বাইরে হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর যখন দাঁড়াইছেন সানা সুবহানাকা আল্লাহুম্মা, কার নাম? আল্লাহর নাম। যখন তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, কার নাম? যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম, কার নাম? আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নাম। আর যখন রুকুতে অন্যান্য সূরাগুলো তো আছে, যখন রুকুতে যাবেন কি বলবেন? আল্লাহু আকবার করে যান, আল্লাহু আকবার। আর সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, কার নাম? আল্লাহর নাম। তারপর যাওয়ার সময় আল্লাহু আকবার, কার নাম? সেজদাতে যাওয়ার সময় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রব। রব মানে কি? আল্লাহ। রব মানে কি? আল্লাহ। আল্লাহ, রবের নাম নিয়েছে। এই এত বুঝা। তারপর আত্তাহিয়াতু লিল্লাহ, কার নাম? আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কার নাম? আল্লাহ। আল্লাহ। দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু, কার নাম? আল্লাহ। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কার নাম? আল্লাহ। বলেন, একবার স্ত্রীকে তালাক বললে যদি কবুল করলে কি হয়ে যায়? আমল হালাল হয়ে যায়। একটা কথা বললে যদি হারাম হয়ে যায়। আমি এতবার মাওলাকে পুজো প্রতিদিন ডাকি, ওই মাওলা কি আমার ডাকে সাড়া দিবে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন বান্দা নামাজে দাঁড়ায়, তো বুখারী শরীফ আছে, হামিদানি আবদি মাজ্জাদানি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ আকাশ থেকে আপনার আলহামদু সূরার উত্তরে বলে, আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি ইসনা আলাইয়া আবদি ওয়ালি আবদি মা সালাক। আমার বান্দা আমার প্রশংসা করতে, বান্দা তুমি আমার কাছে যা চাবা আমি তাই দান করে দেব। ভাই দোস্ত, নামাজের মাধ্যমে আমি এতবার দিনে বলি, 5 ওয়াক্ত নামাজে কতবার আমি বলি? অনেকবার বলি না? তার সম্পর্ক কার সাথে আমার হয়ে যাবে? নামাজটা যেন আমার সুন্দর হয়, এবং আমি নিজেও নামাজ পড়বো, আমার পরিবার পরিজন তো নামাজের কি দিব ভাই বলেন? দাওয়াত দিব। কি দিব? দাওয়াত দিব। আর আমাদের মুরব্বীরা বলে এই সময়টা ছাত্রদের জন্য, এই যে কোনো লোকের জন্য, আওয়ামদের জন্য 4 মাস যায়, 4 মাস লাগাইলে
মোটামুটি ডোজ ক্লিয়ার হয় ইনশাল্লাহ তারা ছাত্র আছে ভ্যাকসিন দিয়েছে বাকি সময়টা ইনশাল্লাহ নিয়ে যাচ্ছে কি আছে ইনশাআল্লাহ কার কার নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আছে তো ইনশাআল্লাহ নাম দেখেন কার ঘর থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহর অর্থ কি হবে আল্লাহ যদি চায় আল্লাহ তাহলে তুমি আল্লাহর বাড়িতে আল্লাহ তুমি আসান কেমন আল্লাহ কোরআন বলেছে আল্লাযীনা জাহাদু ফীনা লানা বিয়ান্নাহুম সুবুলা বান্দা তুমি যাওয়ার চেষ্টা এখান থেকে যা তোমার প্ল্যানে থাকবে যাওয়ার চেষ্টা এই বছর নাহলে ওই বছর নাহলে আমার চেষ্টায় থাকতে হবে আল্লাহ একদিন আসান করে দিবে আমি আল্লাহর রাস্তায় চলে যাব সুবহানাল্লাহ কথা বুঝেন কারণ ওই বান্দিয়ে তুই ইনশাআল্লাহ ওই বান্দায় আছে আমি সব একটা কি খবর পাওয়া যদি আমাদের পায় আছে সময় তোমার চেষ্টা না ইনশাআল্লাহ কার সাথে আপনার আমার সম্পর্ক হবে বলেন যিনি আল্লাহর সাথে সম্পর্ক যখন আপনারা আমার সম্পর্ক পুরো আল্লাহর সাথে পেয়ে যাবে তো আল্লাহ আমার হয়ে যাবে যখন আল্লাহ আমার হয়ে যাবে এই আসমান আর জমিন ফুল আমার হয়ে যাবে আল্লাহ তাআলা তাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার এবং মানার তৌফিক দেন আমিন শুরু